ছবি মান্না। আপনি কোথা থেকে আসছেন? শর্টডাঙ্গা থেকে। আচ্ছা, এখানে লেখা আছে আপনার নাকি শ্বাসকষ্ট হতো 30 বছর। হ্যাঁ। আবার নাকি মাথাতে টিউমার হয়েছে। হ্যাঁ। আচ্ছা, টিউমারটা কতদিন ধরে হয়েছিল? এই 2 বছর থেকে। টিউমারটা 2 বছর ধরে হয়েছে। আর মাথা বা শ্বাসকষ্ট এটা 30 বছর ধরে হতো। এটা 30 বছর থেকে ছিল। আচ্ছা, আপনি কতদিন ধরে মন্ডলী আসছেন? আমি 6 মাস থেকে আসছি। আচ্ছা, এখানে লেখা আছে নাকি আপনি ডাক্তার দেখিয়েছেন। আপনি কতগুলো ডাক্তার দেখিয়েছেন? কলকাতা থেকে, কল্যাণী থেকে, কৃষ্ণনগর থেকে কত ডাক্তার দেখেছি। 30 বছরের মধ্যে ভালো হয়নি। আপনার 30 বছরের মধ্যে শ্বাসকষ্ট ভালো হয়নি, আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু এইখানে কতদিন ধরে পার হয়ে আসছে? এখানে প্রার্থনা আছে 6 মাস থেকে। 6 মাস আসার পর আমি সুস্থ আছি। আপনি 6 মাস ধরে প্রার্থনা আসছেন। এখানে লেখা আছে 5টা লে হ্যান্ড প্রার্থনা করার পর এখন আপনি সেই 30 বছরের রোগ থেকে পুরোপুরি মুক্ত আছেন। পুরোপুরি মুক্ত। এখন পুরোপুরি মুক্ত। পুরোপুরি মুক্ত। ঈশ্বরের নামে জোরদার মহিমা হোক। হালেলুয়া। আপনি কোথা থেকে আসছেন? শর্টডাঙ্গা। আপনি শর্টডাঙ্গা থেকে আসছেন। এখানে লেখা আছে জন্ম থেকেই নাকি আপনার এই মেয়ে হাঁটতে পারতো না, অনেক ডাক্তার দেখিয়েছেন। আচ্ছা, কতগুলো ডাক্তার দেখিয়েছেন? অনেক ডাক্তার দেখিয়েছি, কলকাতা, পিজি, অনেক জায়গায় দেখিয়েছি। আচ্ছা, সে কি যখন জন্মগ্রহণ করে আপনার গর্ভ থেকে তখন তার এরকম তার সমস্যা ছিল? হ্যাঁ, 3 মাস ভর্তি ছিল কাছে। অনেক সমস্যা ছিল, বাসে ভর্তি ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে প্রার্থনায় আসছেন? 1 বছর। আচ্ছা, 1 বছর প্রার্থনায় আসতে 5টা এখানে লেখা আছে নাকি লে হ্যান্ড প্রার্থনা করার পর আপনার মেয়ের মাথায় হাত দেওয়ার পর বা প্রার্থনা করার পর এখন এই মেয়ে নাকি হাঁটতে পারছে। হ্যাঁ, এখন এই মেয়ে হাঁটতে পারে? তাই? সত্যি? আমি মিথ্যে বলছি? না, সত্যি। পুরোপুরি সত্যি? এখন পুরোপুরি হাঁটতে পারে? ঈশ্বরের জোরদার মহিমা হোক। আচ্ছা, আপনার নাম বলুন। আপনার নাম সন্ধ্যা রায়। আর এই বাচ্চাটা যেটা আপনার কোলে আছে তার নাম বাবাই রায়। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আপনি পাথরঘাটা থেকে আসছেন। বৃহস্পতিবার এই বাচ্চা নাকি কেরোসিন তেল খেয়ে ফেলেছিল, তারপর নাকি আপনি হাসপাতালে ভর্তি করেছিলেন। আচ্ছা, হাসপাতালে ভর্তি করার পর সেখানে কি হয়েছিল, কি বলেছিল ডাক্তার? ডাক্তার বলল এবারে বমি করলে তুমি পাঠিয়ে দাও। এই প্রার্থনা করে বমি করে। আচ্ছা, আপনারা কি ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন? কতটা বিশ্বাস করেছিলেন? অনেক বিশ্বাস করেছি। আচ্ছা, কেন খেয়েছিল বাচ্চাটা কেরোসিন ভুল করে? ভুল করে খেয়ে ফেলেছে খেলা করতে করতে। তারপর আপনি হসপিটালে গিয়েছিলেন। তারপর ডাক্তার বলেছিল নাকি হসপিটালে যে বমি করলে নাকি আরো কঠিন পরিস্থিতি হতে পারে, কিন্তু আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এবং প্রার্থনা করে জল নিয়ে খাওয়ান। আর সেই বাচ্চা এখন কি পুরোপুরি সুস্থ আছে? এখন পুরোপুরি সুস্থ। এখন পুরো সুস্থ। ঈশ্বরের জোরদার মহিমা হোক। আপনার নাম বলুন। আপনার নাম বলুন। আপনার নাম কল্যাণী ক্ষেত্রপাল। আপনি কোথা থেকে আসছেন? আমি ময়নাগড় থেকে। আপনি ময়নাগড় থেকে আসছেন। এখানে লেখা আছে আপনার পায়ে একটা কাঁটা ঢুকে গিয়েছিল। 1 বছর ধরে সেটা বের হয়নি। অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু তাও বার করতে পারেনি। আচ্ছা, সেই কাঁটাটা কেমন ভাবে ঢুকেছিল? আচ্ছা, এই কাঁটাটা আপনি এনেছেন। আচ্ছা, আপনি ক্যামেরা করবো কাঁটাটাকে। আচ্ছা, এই কাঁটাটা কোথা থেকে ঢুকেছিল? মানে আপনি কি করতে গিয়ে কাঁটাটা ঢুকেছিল পায়ে? পায়ে ঢুকেছিল মানে ওই কাজ করতে গেছিলাম। আপনি কাজ করতে গিয়েছিলেন? কাজ করতে গিয়ে সেখানে একটা আঁকড়ো কাঁটা ছিল, সেইখানে দিয়ে পা ঢুকেছে। আর বাড়িতে এসে বললাম যে মা আমার কাঁটাগুলো ফিরে দে না, কাঁটাগুলো খুঁজে তাও পেলাম। আচ্ছা, এই কাঁটা ঢুকেছিল। এখানে লেখা আছে আপনি নাকি ডাক্তার দেখিয়েছিলেন। আচ্ছা, ডাক্তারে কি বলেছিল? বললো কাটবো। ডাক্তারে বলেছিল কাটবো। আচ্ছা, কাটেননি কেন? না, বললাম আমি ঈশ্বরের পথে আছি, আমি ঈশ্বরকে হাতে তুলে দেবো। আপনি ঈশ্বরকে ভরসা করেছিলেন। আচ্ছা, এখানে লেখা আছে সে 1 বছরের কাঁটা নাকি প্রার্থনা করার পর এখন নাকি সেই কাঁটা পুরোপুরি বেরিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি তার হাতে সেই কাঁটা আছে। হালেলুয়া। ঈশ্বরের নামে জোরদার মহিমা হোক। আপনার নাম তাপসী বাউল দাস। আপনি কোথা থেকে আসছেন? আটগড়িয়া। আচ্ছা, এখানে লেখা আছে 15 বছর ধরে নাকি আপনার গা ঘোলাতো, বমি হতো, এমনকি বুকে কষ্ট হতো। আচ্ছা, এটা কি থেকে হয়েছিল আপনি জানেন? এটা জানি না। এটা আপনি জানেন না, কিন্তু আপনার এরকম সমস্যা হয়েছিল। আচ্ছা, আপনি ডাক্তার দেখিয়েছিলেন? আচ্ছা, এখানে লেখা আছে আপনি নাকি ডাক্তার দেখিয়েছিলেন। ডাক্তার বলেছিল হার্টের প্রবলেম হয়েছে। আচ্ছা, আপনি কতগুলো ডাক্তার দেখিয়েছেন? আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন। এখানে লেখা আছে নাকি আপনি 3 সপ্তাহ ধরে প্রার্থনায় আসছেন। আপনি 3 সপ্তাহ প্রার্থনায় আসছেন। এখানে লেখা আছে 5টা লে হ্যান্ড প্রার্থনা করার পর এখন নাকি আপনার জীবন থেকে 15 বছরের রোগ পুরোপুরি মুক্ত হয়ে গেছে। এখন আপনি পুরোপুরি সুস্থ। ঈশ্বরের নামে জোরদার মহিমা হোক। আপনার নাম বলুন। আপনার নাম বলুন। মিনতি রায়। আপনার নাম মিনতি রায়। আপনার পাশে এটাকে
এটা আমার মেয়ে। আচ্ছা, তার নাম কি? দীপা রায়। এটা আপনার মেয়ে, তার নাম দীপা। এখানে লেখা আছে আপনার মেয়ের বিয়ে হয়েছে, 3 বছর কিন্তু বাচ্চা হচ্ছিল না। অনেক ডাক্তার দেখিয়েছিলেন এবং অনেক জায়গায় আপনারা তান্ত্রিক বা রোজা বাড়ি গিয়েছিলেন। টাকা পয়সা খরচা করেছি, কোথাও কিছু কাজ হয়নি। আচ্ছা আচ্ছা, আপনারা কত জায়গায় গিয়েছিলেন? অনেক ঠাকুর বাড়ি গিয়েছিলাম, অনেক ডাক্তার বাড়ি গিয়েছিলাম। ওই ডাক্তারে খালি বলছে হবে হবে, ওর কোনো অসুবিধা নেই, হবে, বাচ্চা হবে। তো ঘুরে ঘুরে 3 বছর হয়ে গেল, কেটে গেল। আমি তো যে আমার রোগের জন্য আমি প্রার্থনায় আসি। আচ্ছা 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 আচ্ছা, এখানে লেখা আছে তারপর নাকি আপনি ঈশ্বরের সন্ধান পান। হ্যাঁ। ঈশ্বরের কথা কার কাছ থেকে শুনেছেন আপনি? ওই আমার যারা আসতো ওদের কাছে শুনেছি যে এখানে চল, দেখবি ভালো হয়ে যাবে, বা আপনার মেয়ের বাচ্চা হবে। আচ্ছা, এখানে লেখা আছে 3 সপ্তাহে আপনি প্রার্থনায় আসেন এবং 5টা লেহান প্রার্থনা করার পর এখন মেয়ে নাকি আপনার মেয়ে নাকি এখন গর্ভবতী। এখন 3 মাস প্রার্থনা বা 3 সপ্তাহ প্রার্থনায় 3 মাসে সে এখন গর্ভবতী। এখন কি তার বাচ্চা কনসিভ করেছে? হালেলুয়া, আমরা সকলে দেখতে পাচ্ছি এখন তিনি বাচ্চা কনসিভ করেছে। তিনি ঈশ্বরের প্রতি বিশ্বাস করেছেন এবং লেহান প্রার্থনা করার পর সে এখন গর্ভবতী। ঈশ্বরের জোরদার মহিমা হোক। আচ্ছা, আপনার নাম বলুন। সুমন্ত বাউরি। সুমন্ত বাউরি, আপনি কোথা থেকে আসছেন? বাঁকুড়া থেকে। আপনি বাঁকুড়া থেকে আসছেন। এখানে লেখা আছে 5 বছর ধরে নাকি আপনার হাত দেওয়া হয়েছে। আমি সত্যি বলছি? হ্যাঁ, সত্যি। অনেক যন্ত্রণা হতো? অনেক যন্ত্রণা হতো। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে প্রার্থনা আসছেন? 1 মাস। এখানে লেখা আছে আপনার অনেক যন্ত্রণা হচ্ছে বা কোনো কাজ করতে পারতেন না, অনেক ডাক্তার দেখিয়েছেন। আচ্ছা, আপনি কতগুলো ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার অনেক দেখেছি। আচ্ছা, ডাক্তারে কি বলেছিল? ডাক্তার বলছে অপারেশন করতে হবে। আমার অপারেশন করতে ভয় লাগতো। ডাক্তারে বলেছিল অপারেশন করতে হবে, কিন্তু আপনি অপারেশন করেনি, কিন্তু ঈশ্বরের প্রতি ভরসা করেছেন এবং প্রার্থনা করেছেন। আচ্ছা, এখানে লেখা আছে আপনি নাকি এখন পুরোপুরি সেই হার্নিয়া থেকে সুস্থ। এখন আপনি পুরোপুরি সুস্থ আছেন, এই কঠিন বিমারি থেকে পুরোপুরি সুস্থ। হালেলুয়া, সত্যি বলছেন? ঈশ্বরের জোরদার মহিমা হোক। আপনার নাম আদুরি পাউল দাস। আচ্ছা, আপনার পাশে যেটা আছে এটা কি? এটা কি আপনার পাশে যেটা আছে? আপনার মেয়ে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি হরিণডাঙ্গা থেকে আসছি। আপনি হরিণডাঙ্গা থেকে আসছেন। এখানে লেখা আছে এনার মেয়ের বাচ্চা বন্ধ হওয়ার জন্য নাকি ইনজেকশন দেওয়া হয়। আচ্ছা, আপনার মেয়ের বাচ্চা বন্ধ হওয়ার কেন কারণ ইনজেকশন দেন? কি কারণ? শাশুড়ি দিয়েছিল, বয়স কম বলে। মানে এই বিবাহিত মহিলা, তারপর যখন এর বাচ্চা মানে যাতে না হয় সেই কারণে একে একটা ইনজেকশন দেওয়া হয়। আচ্ছা, এটা নাকি লেখা আছে সে নাকি সহ্য করতে পারে, তার গায়ে পুরো ঘা হয়ে গেছে। তাই তাই আচ্ছা, একে দেখে বোঝা যাচ্ছে যে নাকি এর গায়ে অনেক রকম ঘা হয়েছিল, এখন পর্যন্ত দাগ আছে। এখানে লেখা আছে এর গায়ে অনেক ঘা হয়েছিল, 1 বছর ধরে ডাক্তার দেখিয়েছেন কিন্তু ভালো হয়নি। আচ্ছা, আপনি কত জায়গায় ডাক্তার দেখিয়েছেন? আমি প্রথমে গেছিলাম দিশা, এই চোখটা বেড়ে গেছিল, দিশা গেছিলাম। দিশা থেকে আমাকে কলকাতা দিল, কলকাতা থেকে এসে আমি বর্ধমান গেলাম 2 বার। আপনি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছেন কিন্তু ভালো হয়নি। এখানে লেখা আছে। আচ্ছা, আপনি কতদিন ধরে প্রার্থনায় আসছেন? আমি বৃহস্পতিবার এসেছি। আপনি বৃহস্পতিবার প্রথম, আর আজকে সানডে, আজকে 2 সপ্তাহ আসছে। এখানে আচ্ছা, এখানে লেখা আছে পাঁচটার নাকি লেহান প্রার্থনা করার পর, পাঁচটার স্ত্রী লেহান প্রার্থনা করার পর তারপর নাকি এই রোগীটা এখন সে অনেক সুস্থ আছে। তাই আপনার মেয়ে কি এখন সুস্থ আছে? আপনার মেয়ে কি কথা বলতে পারে? আচ্ছা, একবার তার মুখে ফোনটা ধরবো। আচ্ছা, তুমি কি এখন সুস্থ আছো? হ্যালো, তুমি কি এখন সুস্থ আছো? তুমি কথা বলতে পারো? তুমি কি এখন সুস্থ আছো? তাই সত্যি বলছো? অনেক সুস্থ। ঈশ্বরের জোরদার মহিমা হোক। এখন সে অনেক সুস্থ, এখন প্রার্থনা করার পর সে অনেক সুস্থ আছে। আচ্ছা, আমরা পরের জনকে রেখে নেবো। মিনতি দা, আপনার নাম বলুন। আপনার নাম সন্ধ্যা সাঁতরা। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি পান্ডুয়া। এখানে লেখা আছে 5 দিন নাকি একটা আপনাকে সাপে কামড়েছিল 5 দিন আগে বা কিছুদিন আগে। সাপে কামড়ানোর পর আপনার নাকি কঠিন যন্ত্রণা হচ্ছিল, 5 দিন ধরে যন্ত্রণা হচ্ছিল। আচ্ছা 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 আচ্ছা, আপনাকে কি সাপে কামড়েছিল আপনি জানেন?
আপনাকে জাত সাপে কামড়েছিল আর আপনাকে আপনার কঠিন যন্ত্রণা হচ্ছিল। জ্বলছিল, যন্ত্রণা নাই, আচ্ছা আচ্ছা, মাইক্রোফোনে বলুন সেটা। জ্বলছে, অনেক 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 জ্বালাপোড়া করছিল। আচ্ছা, 5 দিন ধরে। কতদিন ধরে জ্বালাপোড়া করেছিল? 5 দিন, 5 দিন। এখানে লেখা আছে আপনাকে সেই সাপে কামড়ানোর পর আপনি নাকি কোনো রকম মেডিসিন বা কোনো রকম ডাক্তার আপনি জানেন। জানি আমি আচ্ছা, ঈশ্বরকে দেখি। আপনি ঈশ্বরকে ভরসা করেছেন, আপনি প্রার্থনা করেছেন। আচ্ছা, এখন কি আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এখন কোনো রকম অসুবিধা নেই, এখন আপনি পুরোপুরি সুস্থ, তাই? ঈশ্বরের জোরদার হয়ে যাও। আচ্ছা, আপনার নাম বলুন। কাকলি রুইদাস। কাকলি রুইদাস। আপনি কোথা থেকে আসছেন? গাংপুর থেকে আসছেন। আপনার জীবনে ঈশ্বর কি সাক্ষ্য করেছে? আমার জীবনে ঈশ্বর খুবই একটা বড় সাক্ষ্য করেছে। আমি এখানে একটু ছোট করে বলি, অনেক বড় ঘটনা হয়ে যাবে। আমি এখানে বৃহস্পতিবার দিন আমার মাকে নিয়ে আসি। প্রায় আমার মা হাসপাতালে ভর্তি হয়, কিন্তু কোনো রকমে কিছুতেই ভালো হয় না। আচ্ছা আচ্ছা, আপনার মা কি কারণে হাসপাতালে ভর্তি হয়? সুগার আছে, শুধু বমি হয়। আচ্ছা, তারপর তারপর দিয়ে আমি বৃহস্পতিবার এখানে নিয়ে আসি মাকে, শুধু বমি করে যায় অনবরত, বমি কিছুতেই কমে না। দিয়ে দেখলাম হালকা রকম কমেছে, দিয়ে ঘরে নিয়ে গেলাম। ঘরে ভাবলাম যে তাহলে বমিটা অল্প কমেছে, তাহলে হাসপাতালে নিয়ে যাই, হয়তো 2-3টে স্যালাইন দিলে একটু ঝরঝরে হবে। সেইভাবে আমি হাসপাতালে নিয়ে গেলাম মাকে, কিন্তু সেইখানে নিয়ে গিয়ে আমি দেখলাম যে মাকে ভর্তি নিয়ে নিল। হাসপাতাল অনেকবারই ভর্তি হয়, আমি বললাম ভর্তি নিল হয়তো 4-5 দিনের মধ্যে ছেড়ে দেবে, কিন্তু না ছাড়লো না। মাকে দেখলাম আইসিইউতে ভর্তি নিয়ে নিল। শুধু আমি একা ছিলাম, আমার পাশে কেউ ছিল না। এখন মাকে যখন আইসিইউতে ভর্তি নিল, আমি ওখান থেকে বেরিয়ে আসলাম। আমার স্বামী আসলো, আমার স্বামী এসে বললো কি শ্বশুর বাড়িতে আমাকে বলছে যে তুই নয় তোর মাকে দে, নয় আমাকে ছেড়ে দে। তুই আমার মাকে ফোন করে বল যে তুই আমাকে ছেড়ে দিয়েছিস, বিয়ে করে নে। আমি তখন আমার শ্বশুর শাশুড়িকে বললাম যে ঠিক আছে। আমি আমার মাকে দেখলাম, আমার ছোট ছোট ভাই বোন আছে, আমি কি করে মাকে ফেলে দিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে আমার মাকে দেখলাম, তুই বিয়ে করে নে। এই কথাটা বললাম, কিন্তু আমার স্বামীর মন থেকে কথাটা ছিল না, ওর মা বাবার জন্য কথাটা বলেছিল যে ঠিক আছে। আমি সেসব কিছু মেনে নিয়ে আচ্ছা, কি কারণে এরকম বলেছিল? বলেছিল যে আমার মায়ের প্রায় হাসপাতালে ভর্তি হয় এরকম ভাবে। আচ্ছা, আপনার মা প্রায় হসপিটালে ভর্তি হওয়ার জন্য এরকম বলছিল? হ্যাঁ। আচ্ছা, তারপর আপনি কি করেছিলেন? তারপরে আমি কি করলাম, আমি বলে দিলাম আমার শ্বশুর শাশুড়িকে যে আমার মা যতদিন না ভালো হবে তাহলে আমি সংসার করতে পারলাম না। আমি এই কথাটাই বলে দিলাম। তারপর দিয়ে হয়ে গেল, মা দেখছি জ্ঞানই ফেরে না, 3-4 দিন ধরে জ্ঞানই ফিরছে না, কোনো কথা নেই, সার নেই, সবাই তো ভাবলো মরেই গেছে। আমি হাসপাতালে একা ছিলাম, কেউ ছিল না আমার সাথে। আচ্ছা, আপনি তারপর কি করেছিলেন? হ্যাঁ, তারপরে আমার স্বামী কি করলো, যিশুর জল একটু নিয়ে আমাকে বললো। আচ্ছা, যিশুর জল নাই, ওটা প্রার্থনা করার জল। হ্যাঁ, তারপর তো আমাকে আমার স্বামী বললো কি যে এখানে গিয়ে অনেক সময় ভালো হচ্ছে, তো তুই একটা কাজ কর। আইসিইউতে কিন্তু কাউকে হাত দিতে দেয় না পেশেন্টদেরকে। দিয়ে আমি কি করলাম, এই আঁচলেতে যিশুর জলটা আমি নিয়ে গেলাম, সেই জলটা মাকে লুকিয়ে লুকিয়ে আমি মাথাতে দিয়ে দিয়েছি। তারপরে দেখছি তারপরে দিন সকালবেলাতে আমার মা আমাকে ডেকে বলছে যে বেটা আমি ভালো আছি, আমার কিছু হয়নি। আসুন, এখন ওনার মা পুরোপুরি সুস্থ, ওনার বিশ্বাসে এখন অনেক অনেক সুস্থ আছে। হালেলুয়া, ঈশ্বরের নামে জোরদার মহিমা হোক। জয় যিশু। যাদের বিশ্বাস কমতি আছে, যারা বিশ্বাসে অনেক কম, তারা প্রার্থনা করুক, তাদের জীবনে ঈশ্বর অলৌকিক কার্য করবে। আচ্ছা, আমরা সাক্ষ্য দেখে নেবো।